গরম ভাতে আলু দিয়ে এই রকম টাটকা রুই মাছের ঝোল থাকলে মনে হয় আর কিছুই লাগবে না। আর সঙ্গে যদি থাকে এক টুকরো লেবু, তাহলে তো আর কথাই নেই। তাই পারফেক্ট রুই মাছের ঝোল বানিয়ে নেওয়ার জন্য অবশ্যই দেখে নিন আজকের রেসিপিটি। রুই মাছের এই রেসিপিটা বানানোর জন্য কিন্তু আমি টাটকা রুই মাছ ব্যবহার করেছি, তাতে ঝোলের টেস্টটা খুব সুন্দর আসে। এখানে মোট 5 পিস মাছ আছে। মাছগুলোর মধ্যে দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর সামান্য একটু তেল। তেলটা দিয়ে যদি মাছটা ম্যারিনেট করেন তাহলে দেখবেন মাছটা ভাজার সময় তেল চারিদিকে ছিটকাবে না। মাছের দুপাশেই নুন, হলুদ আর তেলটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। যত ভালো নুন হলুদ মাখানো হবে, মাছ ভাজার পর মাছের টেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে। মাখানো হয়ে গেলে মাছটাকে এভাবেই আধা ঘন্টা রেখে দেবো ম্যারিনেশনের জন্য। যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে, চলুন কিছু পেস্ট বানিয়ে নেওয়া যাক গ্রেভি বানানোর জন্য। একটা মিক্সার জারে 2টো টমেটোর টুকরো আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বানানো হয়ে গেলে ওই মিক্সার জারের মধ্যে নিয়ে নেব কিছু আদা কুচি, 2-3টে শুকনো লঙ্কা আর 1 চামচ জিরে। অল্প জল মিশিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, এবার বলি, সব কিছু কিন্তু আমি একসাথেই পেস্ট করতে পারতাম, কিন্তু 2টো পেস্ট আমি আলাদা এই জন্য বানালাম, টমেটোর কিন্তু একটা আলাদা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য পেস্ট দুটোকে সবসময় আলাদা করেই বানাবেন। এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে নেব। তেলটা যখন খুব গরম হয়ে যাবে, তখন এক এক করে মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। মাছটা কিন্তু অবশ্যই একটু কড়া ভাজবেন। একটু কড়া ভাজলে রুই মাছের যে একটা স্মেল থাকে সেটা কিন্তু আর থাকে না। মাছগুলো একবারে ভাজা না হলে ব্যাচ ওয়াইজ 2বার করে সেম প্রসেসে ফ্রাই করে নিতে হবে। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুগুলো হালকা নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য হলুদ। আলুগুলো ভাজার সময় ওই তেলের মধ্যে যদি একটু নুন হলুদ মিশিয়ে ফ্রাই করা যায়, তাহলে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসে। আলুগুলোতে যখন একটা হালকা রং চলে আসবে, তখন আলুগুলো তুলে একটা আলাদা পাত্রে রেখে দেবো। ভাজার সময় আলুগুলো মোটামুটি হাফ সেদ্ধ হয়ে যায়, ঝোলে দেওয়ার পরে বেশি আর ফোটানো লাগে না। ভাজা আলুগুলো তুলে নেওয়ার পরে তেলের পরিমাণ যদি একটু কম লাগে, এই সময় আরও অল্প একটু তেল অ্যাড করতে পারেন। তেলটা যখন গরম হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো 2-3টে তেজপাতা আর সামান্য একটু কালো জিরে ফোড়ন। ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে তার মধ্যে 2টো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজের টুকরো মিশিয়ে দেবো। তেলের মধ্যে পেঁয়াজ দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে। পেঁয়াজ যখন হালকা ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে মিশিয়ে দেব জিরে, আদা আর শুকনো লঙ্কার পেস্টটা। সব কিছু ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা নিচের থেকে লেগে না যায়। মশলার থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তার মধ্যে মিশিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু চিনি এই জন্য ব্যবহার করলাম, চিনি কিন্তু সব মশলার টেস্টটাকে ব্যালেন্স করে। আপনার পছন্দ না হলে আপনি চিনিটা স্কিপও করতে পারেন। মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, তখন তার মধ্যে মিশিয়ে দেব টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা। টমেটোর পেস্ট মেশানোর পরে সবকিছু মশলা ভালো করে কষাতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন মশলাটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে আর অয়েল সেপারেট হচ্ছে। তখন তার মধ্যে দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা আলুগুলো। আলুগুলো মশলার সাথে সামান্য একটু নাড়াচাড়া করে, মানে একটু হালকা কষা হয়ে গেলেই তার মধ্যে মিশিয়ে দেবো 2 গ্লাস জল। জলের পরিমাণ আমি একটু এখানে বেশি ব্যবহার করেছি, কারণ এই রেসিপিটাতে কিন্তু ঝোলটা একটু বেশি থাকে।
জলটা মেশানোর পর খানিকক্ষণ একটু ফুটতে দিতে হবে। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন আগে দেখে নেব যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুগুলো এখানে সেদ্ধ হতে বেশি টাইম লাগবে না, কারণ ভাজার সময় আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছিল। ওই ফুটন্ত ঝোলের মধ্যেই ভেজে রাখা মাছগুলোকে এবার এক এক করে দিয়ে দেবো। সব কিছু এবার একটু ভালো করে মিশিয়ে নেব, কিন্তু কাজটা কিন্তু একটু সাবধানে করবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। ঝোলের মধ্যে মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে ঝোলের স্বাদ মাছের দুপাশেই খুব ভালো করে চলে যায়। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই দেখবেন ঝোলের কালারটা একটা দারুণ এসছে। তখন উপর থেকে ছড়িয়ে দিতে হবে সামান্য একটু চেরা কাঁচা লঙ্কা আর একটু কুচানো ধনেপাতা। তাতেই এই ঝোলের টেস্ট আরও দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ঘরোয়া উপকরণ দিয়ে একটা টেস্টি রুই মাছের ঝোল তৈরি হয়ে গেল। তো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। বাড়িতেই অবশ্যই একবার বানাবেন, দেখবেন এর টেস্টও দারুণ। গরম ভাতের সাথে জমে যাবে একদম। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।